আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্ব নেতা। প্রদর্শিত হয়েছে 5 কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ। পাকিস্তানে গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত 40। আলোচনার মধ্যেই গালিবাফ আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্ব নেতা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নেবেন। শুক্রবার তেহরানে শুরু হওয়া এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উপস্থিতি থাকার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যম IRIB। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় 86 বছর বয়সে নিহত হন খামেনি। যুদ্ধের প্রথম দিনেই তেহরানে তার কম্পাউন্ডে হামলা চালানো হয়। 7 দিনের শোকানুষ্ঠান। প্রাথমিকভাবে মার্চে দাফনের পরিকল্পনা থাকলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে যায়। শুক্রবার তেহরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হবে। এরপর টানা 7 দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে জানাজা, শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সোমবার ও মঙ্গলবার শোকযাত্রা ইরানের কোম শহরের দিকে যাবে। বুধবার ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর নাজাফ ও কারবালায় শোক মিছিল অনুষ্ঠিত হবে। সবশেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে আগামী শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। মাশহাদেই জন্ম হয়েছিল খামেনির। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। প্রদর্শিত হয়েছে 5 কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় 5টি কফিন প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনার পর সেখানে সাধারণ মানুষ ঢল নামিয়ে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই কফিনগুলোর মধ্যে রয়েছে আলী খামেনির জামাতা মেজবা-উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দেহ বশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপাইগান্নির মরদেহ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পাকিস্তানে গভীর খাদে যাত্রীবাহী বাস, নিহত অন্তত 40। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত 40 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন। শুক্রবার 3 জুন বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শেরানি ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার MERC জানিয়েছে, কোয়েটা থেকে পেশওয়ারগামী নিউ মেঘতার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 40টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 8 জনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে 6টি অ্যাম্বুলেন্স, 12 জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং 10টি হালকা পরিবহন যান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেন। শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার বলেন, আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধারের কাজও অব্যাহত রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলোচনার মধ্যেই গালিবাফ আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের 2 শীর্ষ কর্মকর্তা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার
সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন ছিল যুক্তরাষ্ট্র। এমনকি এই বিষয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর মাধ্যমে তেহরানকে সতর্কবার্তাও পাঠানো হয়েছিল বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের আশঙ্কা ছিল যুদ্ধবিরতি আলোচনার সময় এই দুই আলোচক নিহত হলে অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রচেষ্টা ভেস্তে যাবে এবং উপসাগরীয় অঞ্চলে আবারও সংঘাত শুরু হতে পারে। ইসরায়েলের কৌশল ছিল শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের অন্যতম প্রধান কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলী খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি সহ বহু উচ্চপদস্থ নেতাকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা ছিল যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে আরাঘচি ও গালিবাফও ইসরায়েলের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারেন। তবে তারা মনে করতেন এই দুই কর্মকর্তাকে হত্যা করা হলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।